জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কিন্তু ফিরছে কর্কট রাশিতে। এর ফলে কালপুরুষের রাশিচক্রের 4 রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। দীর্ঘ সময়ের পর 4 রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ফিরছে এক অলৌকিক পরিবর্তন, এমন শুভ পরিবর্তন যা গত 12 বছরে ঘটেনি। 12 বছর পর এমন ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। বন্ধুগণ, কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রায় 12 বছর পর আবার গোচর করছে। তো যাই হোক, কালপুরুষের রাশিচক্রের মোট 4 রাশির জাতক জাতিকারা কিন্তু এই দেবগুরু বৃহস্পতির গোচরে ভাগ্যবান হতে চলেছেন ধনতেরাসের সময় থেকে। কারণ বন্ধুগণ, ধনতেরাসের সময় থেকেই দেবগুরু বৃহস্পতি রাত্রিবেলা নিজের রাশি পরিবর্তন করবে, অর্থাৎ মিথুন রাশি থেকে বেরিয়ে 12 বছর পর প্রায় কর্কট রাশিতে গোচর করবে। আর এই গোচরটা কিন্তু অবশ্যই অত্যন্ত বিরল, অত্যন্ত মহাজাগতিক এবং ভীষণভাবে একটা পজিটিভ এফেক্ট পড়তে চলেছে প্রত্যেকটা রাশির মানুষের ক্ষেত্রে, এবং সব থেকে বেশি পরিমাণে লাভবান হবেন এই 4 রাশির মানুষেরা। সেই সম্পর্কেই আজকের ভিডিওটিতে জানাবো। আর যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, প্রথমেই জানিয়ে রাখি আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন পরিবর্তন আসবে। আর্থিক ক্ষেত্রে তো পরিবর্তন অবশ্যই আসবে, কারণ দেবগুরু বৃহস্পতি অর্থের গ্রহ এবং জ্ঞানের গ্রহ। তাই বন্ধুগণ, দেবগুরু বৃহস্পতির গোচরে কিন্তু কর্কট রাশির মানুষেরা সব থেকে বেশি পরিমাণে লাভবান হবেন, কারণ মূলভাবে আপনাদের প্রথমভাবেই কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচরটা দেখা যাচ্ছে। এর কারণে আপনাদের কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে, লটারির ক্ষেত্রে ভালো উন্নতি রয়েছে। এমনটা হতে পারে অপ্রত্যাশিত লাভ হতে পারে। আপনি হয়তো সামান্য পরিশ্রম করে কিংবা অল্প সময় বিনিয়োগ করেই অনেকটা অর্থ উপার্জন করে ফেলতে পারলেন, কিংবা আপনি যে মান সম্মান, আপনি যে খ্যাতি অর্জন করতে পারবেন তা কিন্তু অল্প পরিশ্রমই পাবেন। অন্য কারোর ক্ষেত্রে হয়তো দেখা দিতে পারে যে সে প্রচুর পরিশ্রম করার পরে যেই ফল পাচ্ছে, আপনি অল্প পরিশ্রমে কিন্তু সেই ফলাফল পেয়ে যাচ্ছেন। এমনটা কিন্তু কর্কট রাশির জন্য খুবই ভালো পজিটিভ একটা দিক হতে চলেছে। এবং বিভিন্ন রকম নেতিবাচকতা, শত্রু পক্ষের দিক কিংবা অন্যান্য যে এনিমি হাউস রয়েছে সেই সমস্ত বিষয় থেকে কিন্তু আপনাকে দূরে রাখবে। সামাজিক ক্ষেত্রে বলুন কিংবা নিজের আত্মীয় স্বজন, নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কিন্তু আপনি অনেকটা মান সম্মান প্রাপ্তি করতে পারবেন। নিজের কাজকর্ম ভালো হবে, আপনার চিন্তা ভাবনা সৎ হবে, সৎ পথে অগ্রগতি করতে পারবেন। এগুলি আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে। এবং আরো একটি বিষয় জানিয়ে দেব যে কর্কট রাশির জাতক জাতিকারা যদি নিজেদের শুভ সময়, শুভ সংখ্যা, শুভ দিক এই বিষয়গুলি মিলিয়ে যদি একটু কাজকর্ম করতে পারেন, এটি কিন্তু আপনাদের জন্য আরো বেস্ট পয়েন্ট হতে চলেছে। অর্থাৎ যে সময়ে আপনাদের ইমপ্রুভের সময়, সেক্ষেত্রে যদি আপনি নিজেকে আর একটু ঠিক করতে পারেন, নিজেকে যদি একটু পরিপাটি করে রাখতে পারেন, অবশ্যই এটি আপনাদের জন্য ভালো হবে। দেখুন, প্ল্যানেটের দিক থেকে অবশ্যই শুভ ফলাফল রয়েছে এবং ভাগ্যও প্রত্যেকটা কাজে আপনাদের সহায় থাকবে। নিজেকে যদি আপনি নিজেকে একটু ঠিক করতে পারেন, নিজেকে একটু পরিপাটিভাবে রাখতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি নিজেকে অলসতা না দেখিয়ে, বাহানা না দেখিয়ে, কোনো রকম অজুহাত না দেখিয়ে সেই কাজে যদি আপনি একটু যুক্তদান করতে পারেন, যদি একটু যোগদান করতে পারেন, অবশ্যই কিন্তু সেই কাজ অল্প সময়ের মধ্যে, অল্প পরিশ্রমের মধ্যে আপনাদের হয়ে যাবে এবং আপনি সেই কাজ থেকে যে বেনিফিট পাবেন সেটা কিন্তু অবশ্যই আগামী কাজে আপনাকে এগোতে সহযোগিতা করবে। এটাই কিন্তু কর্কট রাশির জন্য সব থেকে ভালো সময় হতে চলেছে। তাই এই সময়ে আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো সময় হতে চলেছে, ভালো কিছু শুরু করার জন্য সময়টা ভালো হতে চলেছে। অর্থাৎ নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে চাইছেন, কোনো ব্যবসার ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, কোনো বড় জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, এই প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আপনাদের লাভ রয়েছে। এবং শুধুমাত্র আর্থিক ক্ষেত্রেই যে লাভ এমনটা কিন্তু নয়, আর্থিক দিকের পাশাপাশি অন্যান্য কাজগুলিকেও কিন্তু আপনারা গুছিয়ে নিতে পারবেন। তো যাই হোক, কর্কট রাশির মানুষেরা কিন্তু বিভিন্ন দিক থেকে যে কোনো ক্ষেত্রেই আপনি কাজ করুন না কেন, সেখান থেকে লাভ রয়েছে, ভাগ্যের সহযোগিতা কিন্তু পাবেন। আর বিষয় জানিয়ে রাখি যে নিজেকে যদি একটুখানি প্রায়োরিটি দিতে পারেন, নিজেকে যদি একটু গুরুত্ব দেন, তাহলে অন্যরাও কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। তবে আপনারা যদি নিজের তুলনায় অন্যদেরকে বেশি গুরুত্ব দেন কিংবা অন্যের কথা শুনে চলেন, এক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা থাকবে। তো অবশ্যই অন্যের পরামর্শ কিংবা অন্যের দিক থেকে অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি নিজের বিবেক, বুদ্ধি, কৌশল, নিজের কিছু অভিজ্ঞতাকেও আপনারা সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা পজিটিভ দিক বয়ে আনবে। তো যাই হোক বন্ধুগণ, দেবগুরু বৃহস্পতির গোচর শুভ থাকার কারণে অবশ্যই ভালো হবে। আপনারা বিশ্বাস রাখুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আর যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন, আপনারা অবশ্যই যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন। ধনতেরাসের পর থেকে দেখা যাচ্ছে যে কর্কট রাশির পাশাপাশি আরো 3 রাশির মানুষেরা লাভবান হবেন।
এবং দ্বিতীয় স্থানে রয়েছেন দেবগুরু বৃহস্পতির কৃপায় যে রাশি লাভবান হবেন সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির যে শুভ গোচর, এর কারণে লটারির দিক থেকে লাভবান হবেন। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি রয়েছে, যে কোনো ছোটখাটো কাজকর্মের ক্ষেত্রেও ভালো লাভ রয়েছে। অর্থাৎ নতুন কোনো কাজ যদি যুক্ত হতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে হয়তো খুব একটা ভালো ফলাফল আপনারা লাভ করতে পারেননি, এবার কিন্তু সেই ভালো ফলাফলটা আশা করতে পারেন কিংবা আপনারা অপ্রত্যাশিত লাভ করতে পারবেন। এছাড়াও জানিয়ে রাখি, লটারি থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। যারা বিভিন্ন রকম গেমিং প্ল্যাটফর্ম কিংবা যে সমস্ত ক্ষেত্রে টাকা ইনভেস্ট করে আপনারা পরবর্তীতে অর্থ উপার্জন করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে। বিনিয়োগের জন্য সময়টা ভালো রয়েছে, লোন করার ক্ষেত্রেও সময়টা ভালো রয়েছে। তো অবশ্যই জানিয়ে রাখি, বৃশ্চিক রাশির মানুষদের আর্থিক দিক যেমন ভালো রয়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব একটা সমস্যা থাকবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে হয়তো ছোটখাটো সমস্যা থাকতে পারে, তবে তেমন বড় কোনো ইস্যু কিন্তু থাকছে না। তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে এমন কিছু ঘটনা না ঘটার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি মাত্রায় রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদের কারণে মা লক্ষ্মীও আপনাদের দিকে কিন্তু এবার মুখ তুলে চেয়েছেন। তাই আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মীকেও সন্তুষ্ট রাখার। এবং মা লক্ষ্মী হলেন সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, সর্বদা নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করেন। তাই আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনারাও চেষ্টা করবেন নিজেদেরকে একটু সুন্দর করে রাখার, যতটা সম্ভব ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করবেন, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এগুলি অবশ্যই আপনাদের জন্য একটা পজিটিভ ভাইব এনে দেবে। এর ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে লাভ রয়েছে, সামাজিক ক্ষেত্রেও কিন্তু একটা অনেকটাই লাভবান হতে পারবেন। অর্থাৎ বন্ধুগণ, আপনাকে লাভবান হওয়ার জন্য যে জীবনে বেশি কিছু পরিবর্তন করতে হবে এমনটা কিন্তু নয়। ছোটখাটো বিষয়, ছোটখাটো নিজেদের বাজে স্বভাব যেগুলি রয়েছে সেগুলিকে যদি আপনারা একটু পরিবর্তন করতে পারেন অবশ্যই ভালো রয়েছে। এবং বৃশ্চিক রাশির যারা বিশেষ করে জাতক রয়েছেন, বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, কারণ এই সময়টা কিন্তু আপনাদের লাভের সময়। নেশাদ্রব্য জিনিসের সঙ্গে বেশি আকর্ষিত হলে সে সমস্ত বিষয় কিন্তু আপনাকে নষ্ট করে দিতে পারে কিংবা আপনার সেই লাভটাকে নষ্ট করে দিতে পারে, আপনার ভাগ্যটাকে নষ্ট করে দিতে পারে, যার কারণে বিভিন্ন সুযোগ আপনারা খুব সুন্দরভাবে আপনার কাছে আসা সত্ত্বেও সেই সুযোগগুলোকে আপনি সৎ ব্যবহার করতে পারবেন না। এটাই কিন্তু আপনাদের একটা খারাপ দিক রয়েছে বলতে পারেন। যদি আপনি নিজেকে ঠিক করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে। এরপর যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন আসবে। বিশেষ করে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, মানসিক দিক থেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন, সেই মানসিক যন্ত্রণা কিংবা স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে। শারীরিক যে কোনো যন্ত্রণা কিংবা মানসিক যে কোনো যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পাবেন। দীর্ঘ সময় পর একটা আলাদা অনুভূতি লক্ষ্য করবেন। বিশেষ করে আপনারা অনেকেই রয়েছেন যারা অতীতের চিন্তা নিয়ে বিভিন্ন রকম ক্ষেত্রে ডুবে রয়েছেন কিংবা ভবিষ্যৎ নিয়ে এতটাই আপনারা চিন্তায় মগ্ন রয়েছেন যার কারণে আপনাদের সমস্যা হচ্ছে। তো এই বিষয়গুলি কিন্তু একটু ত্যাগ করার চেষ্টা করবেন। ওভারঅল মকর রাশির মানুষদের কিন্তু আর্থিক ক্ষেত্রে বলুন কিংবা কর্মক্ষেত্রে, আপনাদের পারিবারিক ক্ষেত্রে, প্রেম সম্পর্কে প্রত্যেকটা বিষয়েই কিন্তু লাভ রয়েছে। মকর রাশির মানুষেরা চেষ্টা করবেন প্রত্যেকদিন সকালবেলা মা লক্ষ্মী দেবীর মন্ত্র শ্রবণ করার। এছাড়াও যে কোনো কাজকর্ম করার সময় আপনারা মোবাইল ফোনে মা লক্ষ্মীর মন্ত্র কিংবা মা লক্ষ্মীর পাঁচালি চালিয়ে রেখে দিতে পারেন। পাঁচালি চলাকালীন যখন আপনারা যে কোনো কাজকর্ম করবেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং বিভিন্ন রকম নেতিবাচক শক্তি থেকে আপনাকে কিন্তু মা লক্ষ্মী দূরে রাখবেন। মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনি থাকতে পারবেন। তো আপনাদের লটারির দিক যেহেতু ভালো রয়েছে, আপনারা একটু শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে লটারি কাটার চেষ্টা করবেন, শুভ সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করবেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং মকর রাশির মানুষদেরকে জানিয়ে রাখি, বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের একটা আপডেট কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এই সমস্ত বিষয়ে কিন্তু জানতে পারবেন। তো বন্ধুগণ, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। এরপরেই জানবো আজকের মীন রাশির মানুষদের জন্য, কারণ কালপুরুষের রাশিচক্রের সর্বশেষতম রাশি মীন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মীন রাশিতে এবার প্রায় 12 বছর পর। এর ফলে মীন রাশির মানুষদেরকে জানিয়ে রাখি যে জীবনে কিন্তু বিভিন্ন রকম ভাবে পরিবর্তন আসবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের দূরে কোথাও যাত্রা হতে পারে, কাজের সূত্রেই কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরিবার থেকে আপনারা কিন্তু অনেকটা দূরে থাকতে পারেন। এছাড়াও আপনাদের বিভিন্ন রকম ক্ষেত্রে মেডিটেশন করা, দান ধ্যান করা এগুলি আপনাদের জন্য ভালো রয়েছে। অবশ্যই আপনি দান ধ্যান করতে পারবেন, সামাজিক ক্ষেত্রে প্রশংসিত হতে পারবেন। এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচরে রয়েছে।
এছাড়াও পরিবারের মানুষদের থেকে দূরে থাকা সত্ত্বেও তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে এবং কাছাকাছি থাকলেই কিন্তু সমস্যা বাড়তে পারে। পরিবারের লোকের সঙ্গে যত আপনারা মেলামেশা করবেন কিংবা পরিবারের লোকের সঙ্গে যতটা আপনার অ্যাটাচড থাকবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে। যদি আপনি দূরে কোথাও থাকেন কিংবা বাইরে কোথাও গিয়ে কাজকর্ম করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। আর যদি বাইরে নাও যেতে পারেন তাহলে বাড়িতে থেকে যে সমস্ত বাইরের কাজকর্ম হয় সেগুলি করতে পারেন, অনলাইনের কাজকর্ম করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে পারেন, এগুলি অবশ্যই ভালো হবে। এবং মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে গোচর করার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকবে না। স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই উন্নতি রয়েছে, কিংবা অনেক বড় কোনো বিষয়কে, অনেক বড় কোনো সমস্যাকেও আপনারা খুব সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। এবং বন্ধুগণ, মীন রাশির ক্ষেত্রে অবশ্যই আর্থিক লাভ রয়েছে, কর্মক্ষেত্রেও কম বেশি লাভ রয়েছে। যারা অবসর প্রাপ্ত রয়েছেন, দীর্ঘ সময় ধরে একই কাজে যুক্ত থাকার পরে সেই কাজ থেকে অবসর নিয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে পূর্বে করা ভালো কাজের জন্য একটা মান সম্মান প্রাপ্তি করতে পারবেন। আর্থিক দিক থেকেও কিন্তু লাভ রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি কোনো ক্ষেত্রে বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় মা লক্ষ্মী।